বিপদ আসে দুই কারণে। কয় কারণে? এই যে করোনা চলতেছে বইলে তো আপনাকে ওই মাহফিল টাহফিল করতে দেয় না জায়গাত, ও বিভিন্ন জায়গায় বাধা আসতেছে, আরো কত কিছু আসতেছে আল্লাহ জানে। সব তো একটাই কারণ, কি? করোনা। কি? আমি তো ধানমন্ডির ধনী এলাকায় থাকি, তো ওই জায়গার মানুষ বেশি ডরায়, কারণ যার পয়সা বেশি মরারে বেশি ভয় পায়। কামাইছে যেটি খায়া যাওয়া লাগবো না, এই জন্য বেশি ডর। মাস্ক লাগায়, মাঝে মাঝে আমি হাসি, 2-3টা করে লাগায়, মানে কোনো ফাঁক টাক রাখবো না, যে ফাঁক দিয়া চিপা দিয়া করোনা ঢুকে যাবে। হ্যান্ড গ্লাভস, মাথায় টুপি। আবার যেই মানুষটারে সারা জিন্দিগি বুঝাইছি ভাই বউরে পর্দা করান, করাইলো না, এখন তুই নিজে বোরকা পরে, তাও কোনটা? কাপড়ের বোরকা না প্লাস্টিকের? আরে কথা ঠিক নি কও, পাগল হয়ে গেছে। আচ্ছা, এখন তো ভ্যাকসিন বেরিয়েছে, ভ্যাকসিন। আমেরিকা, রাশিয়া, চীন, ভারত ভ্যাকসিন বের করছে, বাজারজাত করতে পারতেছে না। কেন? কারণ ভ্যাকসিন খালি চেহারা পাল্টায়। এই পর্যন্ত বলে 300 বারের উপরে ভ্যাকসিন তার চেহারা, করোনা তার চেহারা পাল্টাইছে। মানে কি? মানে হচ্ছে, ধরেন কথার কথা, এক লোক বলল এই লোকের একটা জামা বানায় দাও, তো একটা বুড়ি দাঁড়ায় আছিল, বুড়ি, তো দর্জি বুড়ির জন্য একটা মেক্সির মাপ নিছে, কথার কথা। মাপ নিয়ে বানায় না পরাইতে যায়, দেখে আয় আল্লাহ, এটা দেখি আস্তা তাগড়া যুবক একটা। তা আবার শার্টের মাপ নিছে, শার্ট বানায় না পরাইতে যায়, দেখে আল্লাহ পিচ্চি মেয়ে একটা। তা আবার ফ্রকের মাপ নিছে, ফ্রক বানাইয়া পরাইতে যায়, দেখে হায় খোদা যুবতী মেয়ে একটা। ঠিক করোনা সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদেরকে ওইভাবে কান ধরে আল্লাহ ঘুরাইতেছে। করোনার একটা সিমটম এক রোগীর মধ্যে দেখা ওইটার উপর গবেষণা করে ভ্যাকসিন বানাইছে। আরেক রোগী বা আরেকজনকে প্রয়োগ করতে যায়, যখন টেস্ট করছে দেখে যে করোনা জাগাত নাই, চেহারা পাল্টাই দিয়েছে। আল্লাহও ভ্যাকসিন পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহ বলে চিন্তা করিস না, আমার ভ্যাকসিন 2টা। কয়টা? তোর আযাব আর গজব আর বিপদ যত চেহারা পাল্টা কিয়ামত পর্যন্ত, যত ভাইরাস আসুক, আমার ভ্যাকসিন পাল্টাইব না। আমার ভ্যাকসিন এটাই, লাগাবি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু আস্তে কর, কাঞ্জুসের দল। এখন জিজ্ঞাসা, ভ্যাকসিন কোনটা ব্যবহার করবেন, ভারতেরটা না আরশেরটা? বুঝা বলছেন তো? ভারতের আইনা কি লাগাবো? আইনা দেখুন যে আমার চেহারা পাল্টাই গেছে, কারে লাগাবো ভ্যাকসিন? শেষে গরুরে লাগাই দিব। আরশের ভ্যাকসিন লাগাবে মুসলমান। বলে আরশের ভ্যাকসিন আবার কি? বলে তুমি কোরআনকে জিজ্ঞেস করো আরশের ভ্যাকসিন কি। তো আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, এই শোনো আরশের ভ্যাকসিন কি। ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন ভ্যাকসিন কয়টা? 2টা। জোরে 2টা। 1 নাম্বার, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আমার, দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত না দিলে কি আসে যায়? আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, আপনাকে সম্মান দিয়েছি, আপনি যতদিন আছেন আমি আযাব দিব না। আমার নবীর সম্মান, ইজ্জত। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি আযাব দিব না, আপনার ইজ্জত এটা। বলে তাইলে তো ভ্যাকসিন একটা আমরাও মিস করলাম, নবী তো নাই, মিস করলাম না? কথা বলেন না, হতাশ হওয়ার কিচ্ছু নাই। কেন? কারণ আমাদের বড়রা বলেছে, যে ব্যক্তি সুন্নতের সাথে নিজের জীবনকে লাগাবে, সুন্নত দ্বারা নিজের জীবনকে সাজাবে, সে যেন নবী আলাইহিস সালামের সঙ্গেই আছে। মানে কি? যে সুন্নতের জীবন মানবে, সুন্নতওয়ালা জীবন বানাবে, আল্লাহ তাকে আযাব আর গজব দিবেন না ইনশাআল্লাহ। ভুল বুঝবেন না, এর মানে এটা না সুন্নতওয়ালা যে সুন্নতের উপর চলে যে তাকে করোনায় ধরবে না। আমি করোনার কথা বলি নাই, আমি বলছি আযাবের কথা। কি করোনা মানি যে আযাব, ব্যাপারটা এমন না। আমার এক ভাই
আমার না আমাদের এক ভাই বয়ান টয়ান করে, মাঝে মাঝে উল্টাপাল্টা বলে। তো দেখছি এক বক্তব্য দিয়ে বড় বিপদে পড়ছিল, না বুঝেই দিছে বক্তব্যটা যে নামাজিকে করোনায় ধরবে না, যদি ধরে তো কোরআন মিথ্যা। লা হাওলা ওয়ালা, মাথায় কোন মগজ আল্লাহ দিছে, আল্লাহ কেমনে বললো এই কথা? হ্যাঁ, বুঝে নাই, মনে করছে করোনা মানেই বুঝে আযাব। না, করোনা একটা বিপদ। বিপদ আসে দুই কারণে। কয় কারণে? এক বিপদ হইল আযাব। সূরা রুম আয়াত 41 আল্লাহ বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এক বিপদ হইল আল্লাহ বলেন তোর হাতের কামাই, মানে এটা আযাব। আরেক বিপদ আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি মাঝে মধ্যে পরীক্ষা করব, তোর ঈমানের পরীক্ষা। কখনো কখনো করোনা আযাবের কারণেও হবে, কখনো কখনো করোনা পরীক্ষার কারণেও হবে। আযাবের কারণে হবে অপরাধীর, পরীক্ষার কারণে হবে নেককারের। যদি ইমানদারের করোনা হয় বুঝতে হবে তার পরীক্ষা, আর যদি বেঈমান নাফরমানের করোনা হয় বুঝতে হবে আযাব। বলে কেমনে বুঝবো কে ইমানদার কে বেঈমান? বলে যেগুলা মনে করে মসজিদে গেলে করোনা ছড়ায়, ওয়াজ মাহফিলে করোনা ছড়ায়, বাজার ঘাটে গেলে করোনা ছড়ায় না, গার্মেন্টস খুললে করোনা ছড়ায় না, সিনেমা হল খুললে করোনা ছড়ায় না, ওগুলারে যদি করোনায় ধরে তো এটা আযাব আর গজব। হিসাব সোজা। ভ্যাকসিন একটা গেল, সুন্নতের উপর চলবো, ইনশাল্লাহ আযাব ধরবে না ইনশাল্লাহ। 2 নাম্বার ভ্যাকসিন, এটা আরো আজীব ভ্যাকসিন। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন এরে আমার বান্দা, যতক্ষণ পর্যন্ত তুমি ইস্তিগফারের আমল করবা, ইস্তিগফারের আমল করবা, আমি আল্লাহ তোমাকে আযাব দেব না।